হ্যালো বন্ধুরা, এখন আমি উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং সিনেমা দাবারু তার ট্রেলারের রিয়াকশন দেবো, যে ডিরেক্টর হলো প্রতীক্ষিত বসু, এবং এর টিজারের রিয়াকশন আমার অলরেডি চ্যানেলে আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এবং স্ক্রিন প্লে লিখেছে হলো অরিত্র ব্যানার্জি, মানে অরিত্রস গানে অরিত্র। তো সেটার জন্য আমি খুব এক্সাইটেড, খুব ভালো লাগে এরকম কোনো ব্যাপার দেখলে, যখন ইউটিউব কমিউনিটি থেকে যখন কেউ এরকম সিনেমার লাইনে যুক্ত হয়, বেশ ভালো লাগে। তো চলুন আগে ট্রেলারটা দেখে নিই। আমার টিজারটা বেশ ভালো লেগেছিল, গানটাও ভালো লেগেছিল, টাইটেল ট্র্যাকটা রূপম ইসলামের। এবং ট্রেলারটা দেখি, তারপর এটা নিয়ে কথা বলছি। আমি সৌরভ, লোকে বলে আমি বর্ন চেস প্লেয়ার। দেখুন ওদের বাইরেও আমার কত অপোনেন্ট। দাবা খেলাটাই এমন, যে চাল ভেবে আসবেন প্রতিপক্ষ দেবে ঠিক তার উল্টো, একদম জীবনের মতো। গুলিয়ে যাচ্ছে না? চলুন শুরু থেকে খেলাটা দেখা যাক। জয় বাবা ফেলুনার। যুদ্ধে যেমন রাজা থাকে, সৈন্য থাকে, দাবাতেও তেমন হাতি, ঘোড়া, নৌকো আর সৈন্য। তার মানে এটা কৌরব আর এটা পাণ্ডব। রাস্তা হচ্ছে ফাঁকা, সামলে দেখো কাকা। Little champ, welcome to the chess. এ নাও দাদু, কিস্তির মাছ। আজ কলকাতা শহরের বুকে ঘটতে চলেছে এক অবিশ্বাস্য ঘটনা, যার কেন্দ্রবিন্দুতে এক বিস্ময় বালক। ঘটির রাজা এইটুকু, আসল রাজা হলো যে রাজাকে চালায়। দাবাড়ু। এই বল দে। ক্রিকেট ফুটবল খেললে চাকরি হয়, এইটুকু তফাৎ আপনি বোঝেন না? কটা খুচরো টাকার জন্য আমার ছেলেটাকে নিয়ে হিল্লি দিল্লি করছেন। এই অন্ধকার সমাজে একটুখানি আলো জ্বালানোর জন্য একটা প্রমিথিস তো আমাদের চাই। এই যে গপ্প দাদুর আসরটা নিজের ঘরে গিয়ে বসাও। খুব শুনছি তোমার কথা, ইনফ্যাক্ট তোমার কথাই শুনছি। আগের বারের চ্যাম্পিয়নকে হারিয়ে প্রাইজ জিতে নিল আমাদের সববার। তুমি চেস খেলো? ছেলের পয়সায় খাওয়ার টেস্টই আলাদা। আমি খেলেছি, জিতেছি, টাকা এনেছি, মেডেল এনেছি, তাই আমার ইচ্ছে অনিচ্ছের উপর কথা বলার অধিকার শুধুমাত্র আমার। এই খেলা নয় গো, উনিয়া এই খুঁটি নাড়লেই পয়সা। তাহলে চলো না আমরা একদিন দাওয়াই খেলি। আমার লাইফটা পুরো জুকজুয়াং হয়ে গেছে। তাহলে একটু ঝগড়া করে চল। ছেলে হলো এ পাড়ার নায়ক, তাই তো লাইকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে গো। রাজু টাকা দেওয়ানের বেলায় একবারে গৌরী সেন, নেওনের বেলায় কিন্তু রাজু সেন। আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের আসল লড়াই ভাতে। দু নৌকোয় পা দিয়ে না চলা যায়। স্যার, আমিও প্রমাণ করে দেবো এই উত্তর কলকাতার রক থেকেই গ্র্যান্ড মাস্টারের জন্ম হয়। জার্মানি যাওয়ার খরচ যদি আমাদের পার্টিকে দিতে হয়, তাহলে তো কাল বঙ্কা এসে বলবে লুডো খেলার জন্য লন্ডন যাও। বিদেশে যখন খেলোয়াড় তৈরি হয় তখন রাষ্ট্র তার পাশে দাঁড়ায়, আর এদেশে খেলোয়াড় তৈরি হয়ে যাবার পর তখন পাশে দাঁড়ায়। দাদু ভাই, পৃথিবীতে কোনো কিছু স্ট্যাটিক নয়। সময়কে দাম না দিলে মুহূর্তের মধ্যে সময় বদলে যায়। আমিও দেখি জার্মানি কেমনে যায়। বড় প্লেয়ারের আসল পরীক্ষা জিতে আসা নয়, ফিরে আসায় হয়। তো ট্রেলারটা আমি দেখলাম, এবং ট্রেলার দেখে আমি এইটুকু বলতে পারি, এই যদি এক কথায় জিজ্ঞেস করেন, আমার কিন্তু টিজারের মতো অতটাও এনার্জেটিক কিন্তু ট্রেলারটা আমার মনে হয়নি। তবে হ্যাঁ, ট্রেলারটার মধ্যে এমন অনেক এলিমেন্ট আছে যেটা আমারও দেখতে ভালো লাগবে, একটা ফ্যামিলি অডিয়েন্সের দেখতে ভালো লাগবে। অবশ্যই আমি ফ্যামিলির বাইরে না, তবে হ্যাঁ, উইন্ডোজের সিনেমা যখন ফ্যামিলি অডিয়েন্স থাকবে, তা না হলে হয় কখনো। তো সেরকম এলিমেন্ট কিন্তু এর মধ্যে রয়েছে। বিশ্বনাথ বাবু ক্যারেক্টারটা, যে চলো তাহলে এক ডান দাবাই খেলি। তো এরকম স্ল্যাপস্টিক কমেডি কিছু যেমন থাকবে, যেটা ফ্যামিলি অডিয়েন্স বিশেষ করে পছন্দ করে, এরকম ঘটনা থাকবে। প্লাস এই ঘটনা, এই যে সূর্যযোগ গাঙ্গুলির যে গল্পটা, সেখানে এরকম গল্প তো সচরাচর হয় না। তো সেই গল্প বাঙালি অডিয়েন্স কিভাবে কানেক্ট করবে, তার মধ্যে এরকম ফ্যামিলি এলিমেন্ট কিছু ঢুকিয়ে দাও। সিমিলারলি আপনি মানে কয়েক মাস আগে রিলিজ হওয়ার প্রধানকেই দেখুন না, জাস্ট অভিজিৎ বাবুর সিনেমা ওটা। তো তার মধ্যে আমরা কি দেখবো? টনিক, প্রজাপতি না, একটা অন্য জিনিস দেখলাম। সেখানে ফ্যামিলি অডিয়েন্সও থাকলো এবং রিলেটিভ ইস্যুগুলোকে নিয়েও কথা হলো, যেটা অডিয়েন্সের প্রত্যেক অডিয়েন্সে ভালো লেগে গেল। এইগুলো হলো ট্রোপ খেলা, মানে কোন জায়গাটাকে আমার কানেক্ট করতে হবে অডিয়েন্সকে, এবং শুধুমাত্র একটা দিকে তাকালে হয় না, সমস্ত দিকে দেখতে হয়। এই সিনেমাটার মধ্যে কিন্তু আমার সেই জিনিসটাই মনে হলো।
অনেকগুলো এলিমেন্ট আছে যেগুলোকে এই সিনেমাটার মধ্যে রাখার চেষ্টা করা হয়েছে, যেগুলো কিন্তু প্রত্যেকটা অডিয়েন্সকেই হলো হলের দিকে কিন্তু টেনে নিয়ে যাবে এবং এই গল্পটা একটা আলাদা একটা এনার্জি নিয়ে আসবে, কারণ এরকম ধরনের গল্প কিন্তু সচরাচর হয় না। প্লাস কাস্টিং এখানে বেশ ভালো 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 অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, তো সেখানে আমার কিন্তু আমার মনে হয় সিনেমাটা অডিয়েন্সে আশা করি অ্যাটলিস্ট প্রথম 3 দিন তো অডিয়েন্স ভালোভাবে টানবে, তারপরটা পুরোপুরি ওয়ার্ড অফ মাউথের উপর নির্ভর করছে। এবার ট্রেলারটার মধ্যে আমার কি খারাপ লাগলো, প্রথম কথা হলো ট্রেলারটা লেন্থে অনেকটা বড়, এত ঘটনা না দেখালেও পারতো। কিছু কিছু ঘটনা যে কিছু ক্লিপিংস যেগুলো এখানে রাখা হয়েছে, এগুলো এই সিনেমার সাথে যুক্ত পরিচালক বা যারা রয়েছে তাদের ইন্টারভিউ যখন ফলো করেছি তখন গিয়ে সেই কথাগুলো জানতে পেরেছি যে এরকম ঘটনা হয়েছে, যে লুডো খেলার জন্য এরকম মক করা হচ্ছে বা এরকম অনেকগুলো ঘটনা আছে যেগুলো ট্রেলারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোনো প্রয়োজন ছিল না সেগুলোকে রাখার। মানে দেখুন এরকম এই ঘটনাটা কি, এখন সরকার রিলেটেড, সরকার বিরোধী, সরকারের এই জিনিসগুলো খারাপ হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, এরকম জিনিস যদি দেখায় অডিয়েন্স চক করে সেটাকে মানে নিয়ে নেবে, যেটা প্রধান সিনেমার মধ্যে বিশেষ করে হয়েছে। একজন রুখে দাঁড়াচ্ছে সেখানে পঞ্চায়েতের বিরুদ্ধে, তো সেই জিনিসটা যেমন অডিয়েন্স নিতে যাচ্ছে, এখানেও কিন্তু ওরকম একটা ট্রোপ খেলতে গেছে যে হ্যাঁ এরকম ঘটনা দেখাচ্ছে যে সরকার সেখান থেকে সাপোর্ট করছে না, মানে স্বাভাবিক এরকম ঘটনা নিশ্চয়ই তাদের হয়েছে তবেই তো এই জিনিসটা দেখা যেত। তবে সেইটাকে ট্রেলারের মধ্যে এনে অডিয়েন্সকে আগের থেকেই এরকম দেখিয়ে দিচ্ছে যে এই বিরুদ্ধে একটা লড়াই আমরা কিন্তু লড়তে চলেছি, যেটা আমার মনে হয় কিছু জিনিস সিনেমার জন্য রাখলেও ভালো হতো। সব জিনিস যদি ট্রেলারের মধ্যে দেখিয়ে যায়, যেমন প্রত্যেকটি বছর আগের সিনেমা কাছের মানুষের যদি আমি কথা বলি, কাছের মানুষের গল্প যখন শুরু হলো, গল্প শুরু হওয়ার থেকে আস্তে আস্তে হিন্টস পেয়ে গেছি গল্পের শেষটা কি হতে চলেছে, কি রয়েছে, কোন জায়গার সাথে কার রিলেশনে কি রয়েছে, এটা কিন্তু পেয়ে গেছিলাম। যেটা আমার মনে হচ্ছে যদি এই সিনেমার মধ্যে এরকম ঘটনা ঘটে যে অডিয়েন্স বুঝেই যায় যে কি হতে চলেছে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। সেটাকে একটা বায়োগ্রাফিক্যাল ড্রামা যখন এরকম হচ্ছে, বায়োগ্রাফিক্যাল স্পোর্টস ড্রামা কেন যখন হচ্ছে, বিশেষ করে খেলাটা এখন দাবা, তো দাবা রিলেটেড এমন কিছু ঘটনা মানে চাল, এমন কিছু মুখ্য মুহূর্ত যেই সময় ফেসে গেছে, যে ওই সময় কিভাবে মানে ট্রিক ইউজ করবে বা কোন জিনিসটা ভেবে বা তার গুরুর কোন আদেশটা ভেবে সে কোন চালটা দেবে, কোন দিকে অপোনেন্টে কি মোমেন্ট আছে, মানে সে কি ভাবছে, সেই জিনিসগুলোকে যদি অল্প বিস্তর যদি এই গল্পের মধ্যে মানে ট্রেলারটার মধ্যে রাখা যেত তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো। আমার মনে হয় ট্রেলারটার মধ্যে যেই এলিমেন্টগুলো রয়েছে যেগুলো ঠিকঠাকই রয়েছে, তবে ট্রেলার এডিটের ক্ষেত্রে আমার মনে হয় কিছু জিনিস বাদ দিতে পারতো, তাই অ্যাটলিস্ট ট্রেলার এডিটটা আমার খুব একটা বেশি পছন্দ হয়নি। এবং আরেকটা জিনিস হলো এই যে বাচ্চা ছেলেটা ন্যারেট করছে, তো সেখানে ন্যারেশনের জন্য একটা ভালো পাওয়ারফুল ভয়েস দরকার। আমার মনে হয় যদি বাচ্চা ছেলেটাকে ন্যারেশন না দিয়ে যদি সূর্যশী গাঙ্গুলি নিজেই যদি সেটা মানে বলতো যে আমার গল্পটা কি, তাহলে আপনারা শুনুন, বা এই বড় সূর্যশী যখন হয়ে যাচ্ছে তখন গিয়ে কোনো এমন একটা আর্টিস্টকে সেখানে ডাবিং করানো হতে পারতো যে একজন নামী আর্টিস্ট বা বলা যায় তার গলার ধরন দেখে লোকে বুঝতে পারবে না এই হয়তো ডাবিং করছে, তাহলে তার গলার মধ্যে যে ফ্লোটা আছে, যে থ্রোটা আছে, সেটা কিন্তু এই ট্রেলারটার মধ্যে আলাদা একটা এনার্জি আনতে পারতো। আমার অ্যাটলিস্ট এই ট্রেলারটা দেখে মনে হয়েছে। তাই ট্রেলার লেভেলে আমার ঠিকঠাক মনে হয়েছে, ভালো মনে হয়েছে, এগুলো আমি বলতে পারি। এক্সট্রাঅর্ডিনারি আমার একেবারেই মনে হয়নি। তবে গল্পটার প্রতি আমার ভরসা আছে, যেহেতু উইন্ডো সেটার মানে প্রোডাকশনে হচ্ছে, আলাদা একটা মানে প্লাস পয়েন্ট থাকবে। এবং আরেকটা অনুভূতি যেটা আমি মন থেকে চাইবো, যেটা হলো অরিত্য ব্যানার্জি এই গল্পটাকে লিখেছে যখন, মানে স্ক্রিন প্লে যখন তার করা, তো সেই দিক থেকে আমি একটা মন থেকে চাইবো যে কাজটা যেন খুব ভালো হয়। আদারওয়াইজ তো 10 তারিখ সিনেমা হলে রিলিজ হবে যখন, তখনই দেখা যাবে। আমি এর লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লাগবে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন দাবারো বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই।